উত্তর জেলার বাল্য বিবাহ রোধে সচেতনতা রথের শুভ সূচনা। উত্তর জেলায় বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সচেতনতা রথের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। মঙ্গলবার ধর্মনগর মহকুমা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উত্তর জেলা জেলাশাসক চাঁদিনী চন্দ্রান পতাকা দেখিয়ে এই সচেতনতা রথের উদ্বোধন করেন। বাল্য বিবাহ মুক্ত ভারত উদ্যোগের অংশ হিসেবে এই প্রচার অভিযান চালু করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বাল্য বিবাহ যে আইনত দণ্ডনীয় অপরাধ সে বিষয়ে সচেতনতা বাড়ানো এবং শিশু কিশোরদের অধিকার সুরক্ষায় সাধারণ মানুষকে সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করা। অনুষ্ঠানে জেলা শাসক তার বক্তব্যে বলেন, বাল্য বিবাহ শুধু একটি সামাজিক কুপ্রথা নয়, এটি শিশুদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশের পথে বড় বাধা সৃষ্টি করে। তাই এই প্রথা সম্পূর্ণ নির্মূল করতে প্রশাসন ও সমাজের যৌথ উদ্যোগে অত্যন্ত জরুরি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন বিতান এনজিওর প্রজেক্ট ম্যানেজার সুজাতা ভট্টাচার্য, প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা জানান, বিদ্যমান আইনের অনুযায়ী 21 বছরের কম বয়সী ছেলের এবং 18 বছরের কম বয়সী মেয়ের বিয়ে আইনত অপরাধ। এই ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। প্রশাসন সূত্রে আরো জানা গেছে, সচেতনতার রথটি আগামী কয়েকদিন উত্তর জেলার বিভিন্ন গ্রাম ও শহরাঞ্চল পরিদর্শন করবে। মূলত রথের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রদান করা জনসাধারণকে, যাতে বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব ও আইনি বিধান সম্পর্কে অবহিত করা। পাশাপাশি অভিভাবক ও স্থানীয় নেতৃত্বকেও এই সামাজিক সমস্যার বিরুদ্ধে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। धर्मनगर থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর ধর্মনगर। सबको नमस्कार। हमारा पूरा भारतवर्ष में बाल विवाह मुक्त भारत अभियान चल रहे हैं। नॉर्थ त्रिपुरा डिस्ट्रिक्ट में भी एडमिनिस्ट्रेशन के साइड से बाल विवाह मुक्त धर्मनगर या बाल विवाह मुक्त नॉर्थ त्रिपुरा गठन करने के लिए हम लोग बहुत सारा इनिशिएटिव्स ये बाल विवाह मुक्त भारत अभियान में लिया था। हमारा हर पंचायत में हम लोग सभास कर रहे हैं, ग्राम सभास कर रहे हैं बाल विवाह मुक्त का ऊपर। और जो भी लोग बाल विवाह में सहार्ज देते थे, जैसे पंडित हो, डेकोरेटर हो, सब डिविजन वाइज ऐसे लोगों का एक मीटिंग भी करके बाल विवाह मुक्त प्रिवेंशन एक्ट के बारे में उन लोगों को इंफॉर्मेशन अवेयरनेस प्रोवाइड किया था। और आप देख सकते हैं बहुत सारा चाइल्ड मैरिज हम लोग रोकने के लिए भी कोशिश करते हैं। तो जब ये सब एक्टिविटीज़ चल रहे हैं, हमारे लिए बहुत ही खुशी का एक मौका है आज, क्योंकि धर्मनगर में बितान एनजीओ बहुत एक्टिव एक एनजीओ है। सोशल इश्यूज़ में वो लोग इंटरेस्ट लेते हैं और उन लोगों का बाल विवाह मुक्त रथ जो बितान एनजीओ का है वो आज इधर डीएम ऑफिस से उनका सफ़र शुरू करेगा। तो इधर बाल विवाह मुक्त आइन का बारे में लिखा है और अपराध जो है उसके बारे में लोगों को सचेतन करने के लिए ये रथ पूरा नॉर्थ त्रिपुरा में और धर्मनगर में चलेगा। तो मैं बितान एनजीओ को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ, एडमिनिस्ट्रेशन का बाल विवाह मुक्त एक्टिविटीज़ को सपोर्ट करने के लिए और खुद के इनिशिएटिव से ये रथ को शुरू करने के लिए। पेरेंट्स के उद्देश्य में क्या बोलना चाहेंगे? पेरेंट्स का उद्देश्य में यही बोलना चाहिए कि एक चिड़िया है, उसका पंख काटेगा तो वो कितना दूर जाएगा। तो हर लड़की को हक है कि उनका जो ड्रीम है उसका पूर्ण करने के लिए, जब तक आपका लड़की फिनेंशियली इंडिपेंडेंट नहीं है, खुद का ड्रीम अचीव नहीं किया है, उनको ये बाल विवाह का जो अभिशाप में नहीं डालना है। আমার এই অভিজ্ঞতাতে বলছি যে বিতানের যে উদ্যোগটা নিয়েছে সর্বভারতীয় স্তরে, যে বাল্যবিবাহের উপরে যে আমরা অ্যাওয়ারনেস করছি, বাল্যবিবাহ প্রতিরোধ করছি, এর অঙ্গ হিসাবে ওনাদের পদক্ষেপ প্রশংসনীয় এবং সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। সারা উত্তর ত্রিপুরা জুড়ে এটা করছেন। আমি আমাদের প্রত্যেক থানার অফিসার ইনচার্জের বলবো তারা যেন ওই টিমকে কোঅপারেশন করেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে ওনাদের প্রত্যেকটা ফোনকে ফলো আপ করে সহযোগিতা করার জন্য হাত যেন বাড়িয়ে দেন। এটাই আমার প্রথম থাকবে। আর দ্বিতীয়ত আমাদের অফিসার বা আমাদের অফিসারদের উদ্দেশ্যে বলছি, ওনারা সবাই যেন এই প্রতিরোধের জন্য প্রয়াসের মাধ্যমে সারা ত্রিপুরাতে যেভাবে চলছে আমাদের উত্তর ত্রিপুরাতে যেন ওইভাবে করে যান। ধন্যবাদ। খুব ভালো বলেছেন।
থ্যাংক ইউ। ম্যাডাম বিতান এনজিও দ্বারা আজকে বাল্যবিবাহের উপর ডিএম অফিসে এবং ম্যাডামের উপস্থিতিতে একটি আপনারা ইনগ্রেশন প্রোগ্রাম করলেন, তো সেই ব্যাপারে একটু জানতে চাইব আপনাদের এই উদ্যোগ নিয়ে। নমস্কার, বিতান এনজিও জাস্ট রাইট চিলড্রেন ফর লায়ন্সের একটা পার্টনার অর্গানাইজেশন। আমাদের এই রথটির উদ্দেশ্য হলো যে বাল্যবিবাহ মুক্ত ভারতের উদ্দেশ্যে আমরা একটি রথ চালনা করছি, যে রথটির উদ্দেশ্য হলো গ্রামের প্রত্যেকটি প্রান্তরে পৌঁছে যাওয়া এবং প্রত্যেকের কাছে বাল্যবিবাহ প্রতিরোধ আইন সম্পর্কে মানুষকে সচেতন করা, যাতে বাবা মা আত্মীয় পরিজন পুলিশ থানা প্রশাসন মৌলবী সাহেব পুরোহিত ডেকোরেটার্স যারা যারা বিবাহের সাথে যুক্ত প্রত্যেকটি মানুষ সচেতন হোক এবং বাল্যবিবাহ না দিক, এবং বাল্যবিবাহ বন্ধ করার জন্য যে 1098-এর নাম্বারটি আছে সেটি তারা ব্যবহার করুক এবং নিজেদের মেয়েদের স্বপ্নকে যাতে তারা পূরণ করতে পারে সেই উদ্দেশ্যে নিজেদের মেয়েদেরকে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট করুক এবং এগিয়ে নিয়ে যাক। পেরেন্টসদেরকে বলবো, আপনারা আপনাদের মেয়েদেরকে বড় হতে দিন, তাদের স্বপ্ন পূরণ করতে দিন। শুধু মেয়ে নয়, নিজের ছেলেদেরকেও ভবিষ্যৎকেও সুরক্ষিত করতে দিন, কারণ একটি বাল্যবিবাহ যখন হয় তখন একটি ছেলে এবং একটি মেয়ে উভয়ের জীবনই জড়িত থাকে এবং বাল্যবিবাহ আইন অনুযায়ী প্রত্যেকেই আইনের আওতায় পড়লে তাদের জেল হেফাজত বা কারাদণ্ড বা আইন ক্ষতিপূরণ দিতে হতে পারে। তো সুতরাং নিজেদের ছেলে এবং মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য কারোরই বিবাহ দেবেন না এবং নিজের ছেলের তো কোনো বাল্যবিবাহ দেবেন না, মেয়েরও বাল্যবিবাহ দেবেন না। আমি সুজাতা ভট্টাচার্য, আমি প্রজেক্ট ম্যানেজার বিতানের, এবং আমার সাথে আমার সমস্ত সহকর্মীরা আছেন যারা ধর্মনগরে কাজ করেন এবং আমাদের স্টেট অফিস আগরতলা থেকেও আমাদের যে সহকর্মী উনিও আছেন। তো সবাই মিলে আমরা এবং ডিএম ম্যাডামের উপস্থিতিতে আমরা এই রথটিকে পরিচালনা করলাম। मैंने ये रोड के किनारे